হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আজকে হায়ারিংয়ে কী হলো বা হায়ারিং হলো কি না, এই বিষয়টা জানার জন্য। আপনারা অনেকে মেসেজও করেছেন এবং অনেকে ফোনও করছেন। আমার পক্ষে হয়তো ফোনটা রিসিভ করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। তো আমি এই ভিডিওর মাধ্যমে সবটাই আপনাদেরকে বলবো যে আজকে কী হয়েছে। তো আজকে আমাদের যে হিয়ারিংয়ের চান্স সেটা খুব কম ছিল। আমি আগের দিনের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে 80-20% আমাদের কিন্তু হিয়ারিংয়ের চান্স ছিল, যেটা আমি আগের দিনই কিন্তু বলে দিয়েছি। 80-20% আমাদের হিয়ারিংয়ের কিন্তু চান্স ছিল। তো অতএব আজকে যে ফার্স্ট হাফ, আজকে ফার্স্ট হাফের দিকে যদি আমরা তাকাই, তাহলে আজকে ফার্স্ট হাফে 18 পর্যন্ত হিয়ারিং হয়েছিল এবং তারপর সেকেন্ড হাফে কিন্তু 19 থেকে শুরু হয়েছিল। অতএব আমাদের কাছে একটা আশা ছিল যে হয়তো আজকে হিয়ারিংটা হতে পারে, কিন্তু দুর্ভাগ্য যে আজকে হিয়ারিং হয়নি। আমাদের হিয়ারিংয়ের হওয়ার আগেই আমাদের ম্যাটারটা ছিল 27 নম্বরে এবং 24 নম্বর পর্যন্ত হিয়ারিং হওয়ার পর কিন্তু বিষয়টা আটকে যায়। তার কারণও আমি আগের দিন বলেছিলাম যে আজকে আমাদের যে দুজন জজ সাহেব রয়েছেন, এই দুজন জজ সাহেবের মধ্যে একজন জজ সাহেবের কিন্তু 5 বেঞ্চের একটা যে হিয়ারিং ম্যাটার আছে, 5 বেঞ্চের যে একটা কোর্ট, সেই কোর্টে একজনের যেতে হবে, সেখানে সিলেকশন আছে এবং সেখানে তাদের হিয়ারিং আছে। অতএব এই তাড়াহুড়োর জন্য কিন্তু শেষ পর্যন্ত হিয়ারিং না হয়ে মাঝপথ থেকে হিয়ারিং উঠে যায়। হিয়ারিং না করেই উঠে যেতে হয়। 24 নম্বর পর্যন্ত হিয়ারিং করে জজ সাহেবকে উঠে পড়তে হয়। আমাদের ম্যাটারটা 27 নম্বরে ছিল, ওই জন্য আমাদের ম্যাটারটা এই মুহূর্তে আজকে হিয়ারিং হয়নি। তো এটা হয়তো আপনাদের কাছে একটু হতাশাজনক বা একটু নিরুৎসাহের ব্যাপার। কিন্তু একটা কথা আমাদেরকে মেনে নিতেই হবে যে কোর্টের যে বিষয় সেটা কোর্টের জজের উপরই ডিপেন্ড করছে, আমাদের উপর বা উকিলবাবুদের উপর কিন্তু কারোর উপর কিছু ডিপেন্ড করছে না। যেহেতু সাধারণ সদস্য এবং বা উকিলবাবুদের উপর ডিপেন্ড করছে না, কোর্টের রায় সেটাকে মাথা পেতে নিতে হবে। তো যেহেতু আজকে হিয়ারিং হয়নি, মানে হয়তো আমাদের মধ্যে হতাশা আসবে, নিরাশা আসবে, কিন্তু কিছু করার নেই। এর আগে অনেক ডেট এরকম গেছে আমাদের হিয়ারিং হয়নি। ঠিক আছে? তো একদিকে যেমন আজকে হিয়ারিং হয়নি আমাদের কাছে হতাশার কারণ, অন্য দিক দিয়ে যদি ভাবি আজকে হিয়ারিং হয়নি হয়তো ভালোই হয়েছে। তার কারণ যদি হিয়ারিং হতো তাহলে জজ সাহেবের হাতে কিন্তু টাইম ছিল না, খুব বেশিক্ষণ কিন্তু টাইম দিত না, 2-1 মিনিট শুনে কিন্তু ম্যাটারটাকে ক্লোজ করে দিত আমাদের। অতএব সেখানে আমাদের যে উকিলবাবু রয়েছেন সেখানে কিন্তু বলার সুযোগ কিন্তু খুবই কম পেতেন। নেক্সট দিন যখন হিয়ারিং হবে তখন হয়তো সুযোগটা অনেক বেশি থাকবে, সময়টা বেশি থাকবে, জজ সাহেবের হাতেও সময়টা থাকবে এবং আশা করব, আমি আশাবাদী যে নেক্সট দিন যে হিয়ারিংটা হবে সেগুলো কিন্তু স্পেশাল এডুকেটরদের পক্ষে ভালো রায় হবে। আজকে অবশ্যই যে ফ্রেশার স্পেশাল এডুকেটর রয়েছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যেহেতু আগের দিন একটা ইন সার্ভিসদের একটা ভালো রায় হয়েছে। তো আজকে ফ্রেশার্সদের পক্ষেও কিন্তু একটা ভালো রায় হবে, এটাই তাদের আশা ছিল। তো অবশ্যই আজকে না হোক নেক্সট হিয়ারিংয়ে অবশ্যই চেষ্টা করা হবে, সংগঠনের কাছে আবেদন থাকবে যে সেটাকে ভালো করে যাতে হিয়ারিংটা হয়, হিয়ারিংটা করানো যায় এবং ফ্রেশার্সদের পক্ষে ভালো রায় আনা যায়। তো যাই হোক, আজকে হিয়ারিং হয়নি, কারণও বলে দিলাম, হিয়ারিং না হওয়ার বিষয়টাও বলে দিলাম। অতএব আপনারা একটু ধৈর্য ধরুন। নেক্সট হিয়ারিং, আচ্ছা, নেক্সট হিয়ারিংয়ের ডেট কবে হতে পারে? তো উঠে যাওয়ার আগে জজ সাহেব বাবু কিছু ম্যাটার 23 তারিখে মনে হয় লিস্টেড করেছেন, আর কিছু ম্যাটার মনে হয় 6 উইকস পর লিস্টেড করার কথা বলেছেন। ঠিক আছে? এবার আমাদের ম্যাটারটা ঠিক, মানে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের ম্যাটারটা ঠিক কোন তারিখে আছে সেটা আমাদের উকিলবাবু পরবর্তী ক্ষেত্রে অর্ডারের যে কপি থাকবে সেখানে লিস্টের প্রকাশ পেলে সেখানে কিন্তু সেটা ক্লিয়ার হবে। সম্ভবত 23 তারিখের মধ্যেই আমাদের হিয়ারিংয়ের ডেট আবার পড়ে যাবে। ঠিক আছে? কিন্তু তারপরেও যদি না হয় সেটা, তাহলে 6 উইকস আশা করব সেটা আগে করানোরই চেষ্টা করা হবে। আর যদি লাক খারাপ থাকে সেটা তাহলে কিন্তু আবার পিছিয়ে যাবে। তাহলে আজকে এইটুকুই কিন্তু আপনাদের কাছে বলার ছিল যে আজকে হিয়ারিং কিন্তু 24-এ গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমাদের ম্যাটারটা 27-এ ছিল, ওই জন্য আজকে আমাদের হিয়ারিং হয়নি। ফ্রেশার্সদের পক্ষে ভালো রায় আজকে বেরোতে পারল না। আমাদের হয়তো দুর্ভাগ্য, যেহেতু ফ্রেশার্সদের পক্ষে আজকে বেরোলো না। তবে আমরা আশাবাদী যে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও ভালো হিয়ারিং হবে। নেক্সট হিয়ারিংয়ের ডেট কনফার্ম হলে পারে অবশ্যই জানাবো। এইটুকুই আজকে বলার ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।